রাষ্ট্রপতি পদে নাকি এবার বিরোধী দলও প্রার্থী দিতে পারে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সংবিধান বলছে বিরোধী দল চাইলেই এখানে নিজেদের প্রার্থী দাঁড় করাতে পারে। কিন্তু কিভাবে? আর এতে কি জয় পাওয়া সম্ভব? মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। খুব শিগগিরই নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সংবিধানের 48(1) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকে তাদের প্রার্থীই জয়ী হন। কিন্তু সংবিধানের 48(4) অনুচ্ছেদ বলছে রাষ্ট্রপতি হতে হলে আগে থেকে সংসদ সদস্য হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কেবল সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকলেই দেশের যে কেউ রাষ্ট্রপতি হতে পারেন। সংবিধানে সরকারি বা বিরোধী দল কারোর জন্যই প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ নিয়ম বা নিষেধাজ্ঞা নেই। যে কেউ প্রার্থী দিতে পারে। এর বড় উদাহরণ হলো 1991 সাল। সংসদীয় সরকার ব্যবস্থা ফেরার পর সে বছর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি থেকে লড়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, আর বিরোধী দল আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয়েছিল সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। আওয়ামী লীগ ভেবেছিল জামায়াত ও অন্যান্য দলের সমর্থন পেলে তারা জিতে যাবে। যদিও শেষ পর্যন্ত 172 থেকে 92 ভোটে হেরে যান বদরুল হায়দার চৌধুরী, কিন্তু বিরোধী দল থেকে প্রার্থী দেওয়া সেই নজির ইতিহাসে আটকে আছে। রাষ্ট্রপতি হওয়ার জন্য এমপি হওয়া বাধ্যতামূলক নয়। এর বাস্তব প্রমাণ হলেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং সদ্য বিদায়ী মোহাম্মদ শাহাবুদ্দিন। এই তিনজনের কেউই কখনো সংসদ সদস্যই ছিলেন না, কিন্তু সংবিধান নির্ধারিত যোগ্যতা পূরণ করায় তারা দেশের সর্বোচ্চ পদে আসীন হতে পেরেছিলেন। তাহলে কি এবারও বিরোধী দল কোনো চমক দেখাবে? সংবিধানে আইনগত কোনো বাধা না থাকলেও সংসদে বিএনপির একক আধিপত্য থাকায় তাদের মনোনীত প্রার্থী বিজয়ী হওয়া প্রায় নিশ্চিত। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী প্রার্থী দেবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সংবিধানের গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে বিরোধী দল প্রার্থী দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।